দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত রয়েছে যুদ্ধবিমানের রূপান্তরের ইতিহাস। মানুষের আকাশ জয়ের স্বপ্ন হাজার বছরের পুরনো। পৌরাণিক কাহিনীতে যেমন ডানাওয়ালা মানুষের কল্পনা দেখা যায়, তেমনি বাস্তবে রাইট ভাইদের সফলতা সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা করে। তবে আকাশ জয় করেই থেমে থাকেনি মানুষ, বরং শুরু করেছে আধিপত্যর এক নতুন অধ্যায়, আকাশে নিয়ন্ত্রণ ঘিরে লড়াই। এই আধিপত্য বিস্তারের প্রতীক হয়ে ওঠে যুদ্ধবিমান, যা সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির অসাধারণ উন্নয়নের মধ্য দিয়ে বিবর্তিত হয়েছে। এই প্রযুক্তিগত রূপান্তরের ভিত্তিতে যুদ্ধবিমানকে বিভিন্ন প্রজন্মে ভাগ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত যুদ্ধবিমানের প্রতিটি ধাপে এসেছে বিপ্লবিক পরিবর্তন, যার ফলে প্রতিটি ধাপ বা স্তরকে এক একটি প্রজন্ম হিসেবে চিহ্নিত করা হয়। যুদ্ধবিমানের প্রজন্ম বলতে বোঝায় সেই সব পর্যায়কে যেখানে কৌশলগত, প্রযুক্তিগত এবং কাঠামোগত বড় ধরনের পরিবর্তন ঘটে, যার ফলে বিমানগুলোর কার্যক্ষমতা, অস্ত্রবহন ক্ষমতা, প্রতিরক্ষা কৌশল এবং অভিযানের সফলতার হার আমূলভাবে উন্নত হয়। প্রথম প্রজন্মের যুদ্ধবিমানগুলো ছিল সাধারণত প্রোপেলার চালিত, সীমিত গতি এবং অস্ত্র ক্ষমতা সম্পন্ন, এবং প্রায় পুরোপুরি ভিজুয়াল ফাইটারের ওপর নির্ভরশীল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই জেট ইঞ্জিন চালিত বিমান এবং রাডার প্রযুক্তির সংযোজন শুরু হয়, যা দ্বিতীয় প্রজন্মের সূচনা করে। এরপরে তৃতীয় প্রজন্মে আসে উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উচ্চতর গতির ক্ষমতা, যা বিমানগুলোকে অধিক কার্যকর এবং প্রাণঘাতী করে তোলে। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানগুলোর বৈশিষ্ট্য হল সুপারসনিক গতি, মাল্টিরোল ফিচার, অর্থাৎ একটি বিমান একই সঙ্গে আকাশ এবং স্থলযুদ্ধ পরিচালনায় সক্ষম, উন্নত অভিনিয়ক্স এবং আরও কার্যকর মিসাইল এবং সেন্সর প্রযুক্তি। এরপর আসে পঞ্চম প্রজন্ম, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের প্রজন্ম হিসেবে বিবেচিত। এই প্রজন্মের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে স্টেলথ প্রযুক্তি, যার মাধ্যমে বিমান রাডারে ধরা না পড়ে গোপনে শত্রু ঘাঁটিতে হামলা চালাতে পারে, সুপার ক্রুজ ক্ষমতা এবং অতিদ্রুত গতি বজায় রেখে দীর্ঘ সময় ধরে উড়তে পারে, উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ যুদ্ধ ব্যবস্থা। এই প্রজন্মের উল্লেখযোগ্য যুদ্ধবিমানগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং, চীনের J-20 এবং রাশিয়ার Su-57। তবে প্রযুক্তির অগ্রযাত্রা এখানেই থেমে নেই। বর্তমানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের উন্নয়ন চলছে জোরে সোরে। এই প্রজন্মের বিমানগুলোতে থাকবে হিউম্যান মেশিন ইন্টিগ্রেশন, অর্থাৎ পাইলট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে মিশন পরিচালনা, ড্রোন স্কোয়াডের নেতৃত্বদানের সক্ষমতা, লেজার অস্ত্র, হাইপারসনিক গতি এবং AI নির্ভর টার্গেটিং এবং ডিফেন্স সিস্টেম। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য এবং চীন সহ বিশ্বের বিভিন্ন সামরিক পরাশক্তিগুলো ইতোমধ্যেই এই প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়নে লিপ্ত হয়েছেন, এবং আশা করা যাচ্ছে 2030 সালের মধ্যেই এই প্রজন্মের যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে। তবে প্রশ্ন থেকে যায়, শুধু প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকলেই কি কোনো দেশের যুদ্ধে জয়ী হবে? বাস্তবতা হল, যুদ্ধের ফল নির্ধারণে প্রযুক্তি একটি বড় ভূমিকা রাখলেও তা একমাত্র উপাদান নয়। এই যুদ্ধের সাফল্য নির্ভর করে কৌশল, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, নীতি নির্ধারণ এবং নেতৃত্বের দক্ষতার ওপর। অনেক সময় দেখা যায়, তুলনামূলকভাবে দুর্বল প্রযুক্তি থাকা সত্ত্বেও ভালো পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে একটি দেশ শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। তবু অস্বীকার করার উপায় নেই যে আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষতা একটি গুরুত্বপূর্ণ শক্তি। এটি কেবল শত্রুর উপর নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বড় ভূমিকা রাখে। যুদ্ধবিমানের প্রতিটি প্রজন্ম তাই কেবল প্রযুক্তি উন্নয়নের ধারা নয়, বরং প্রতিটি সময়ের প্রতিফলন, যেখানে প্রতিটি দেশ আকাশে আধিপত্য কায়েম রাখতে মরিয়া এবং নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।